দরদি মা দুইটা চোখের পানি ফালায় কান্দে হুজুর না গো না আমি মা সব কষ্ট সইতে পারি গো সন্তানের কষ্ট সইতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমার আলকামারে পুইরেন না আমার আলকামারে মাইরেন না বাবারে একটা মার সামনে একটা সন্তানের এই বিপদ বলুন কোন কালে কোনো মা সহ্য করতে পারবো আমার মনে হয় হাসরের মাঠে যদি মা চিনতে পারতো সন্তানটা জাহান্নামে নিতেছে গা মা দরিদি কইললে ফেরেশতারা রে আমার বাবার জাহান্নামে নিস্তা রে রে ফেরেশতারা আমার বাবা যদি গুনাহ করে রে আমি মার কাঁধে তুইলা দে আমার বাবারে জাহান্নামে দিব না রে আমি বারে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দে যত কষ্ট শাস্তি দিবি রে আমায় মারে দে আমার বাবারে দিস না রে বাবারা ভাইরা মার সামনে সন্তানের বিপদ মা সইতে পারে না তার বাস্তব প্রমাণ ডিসকভারি একটা ভিডিও একটা যুবক আমার দেখাইছে হুজুর আপনি সারা বাংলাদেশে যখন মা বাবা নিয়ে ওয়াজ করেন এই ওয়াজটা একটু করুন বাস্তব ওয়াজ ইয়া রাসূলুল্লাহ এই হুজুর গো এই বাস্তব ওয়াজটা আপনি করেন বাবার এই ভিডিওটার মধ্যে তাকায় দেখি একটা মা হরিণী দুইটা হরিণের বাচ্চার জন্য মার জীবনটা দিয়া দিছে রে বাবা বাবারে বাস্তব ঘটনা রে নিজের কোনো মন থেকে বলি নাই দরদি মা হরিণী তাকায় দেখে দুইটা হরিণী বাচ্চাকে সিংহ দৌড়াইতেছে খাওয়ার জন্য অন্যদিন তো মা হরিণী সিংহ দেখলে বাসা যান বাসানি লাগা জঙ্গলায় দৌড় দিত তাকায় দেখি মা হরিণী দুইটা হরিণী বাচ্চার সিংহ দৌড়ানোর কারণে মা নিজের যান বাঁচানোর জন্য জঙ্গলায় যায় না মা মা গো মা মা হরিণী দৌড়াইয়া তাড়াতাড়ি ওই দুইটা সিংহর বাচ্চা দৌড়াইতেছে সিংহর বাচ্চার কাছে যায় না দুইটা হরিণীর বাচ্চার কাছে না যাইয়া দৌড়াই গেছে সিংহের বাচ্চার সিংহের দিকে দুইটা সিংহের সামনে যাইয়া দুইটা হাত বাড়াইয়া লইছে মা দৌড়ে দিয়ে এই কথা বুঝাইতেছে রে সিংহরা আমার বাবাদেরকে কাজ ধরে আমি মার কলিজাটা খাইয়া দে এমনি করে দেখা দেখি অন্যদিন সিংহ তো হরিণী খাইলে হরিণ টেনশন হইতো চিন্তিত হইতো ব্যথায় কাতর হইতো বাবা ওই ভিডিওটার মধ্যে তাকাইয়া দেখি মা হরিণী রে দুইটা হাত ভিজাইয়া রে এই জায়গার গুস্ত এই জায়গার গুস্ত গাড়ির গুস্ত রানের গুস্ত খাইতেছে মা দরদি একটু কান্না করে রে মুসকি মুসকি হাসতেছে আর এই কথাই বোঝাইতেছে রে আমার সন্তানেরা তোমরা বাইচা যাও আমি মার জীবন দিয়া দিলাম রে বাবা ভাইরা গজারের বাবা ভাইরা আমি জানতে চাই গো একটা জংলার মা হরিণী যদি সন্তানের জন্য এইভাবে কুরবানি হইয়া যায় না জানি আপনার আমার মা কত কষ্ট করছে রে বাবা ভাইরা কার জন্য বইছো কোন মা বাবার সন্তানেরা বইছো যারা মা বাবা সন্তান যারা মা বাবা কবর রাইকা বইসা রইছো গো তোমাদের মা বাবা ধন্য হইয়া গেছে খুশি হইয়া গেছে বাবারা ভাইরা গো হে মা বাবার জন্য কেন বসবার না আপনার আমার মা যখন প্রথম প্রসব ব্যথা হইতো কারো কাছে কইতো না লোক শর্মায় চোখে আড়াল হইয়া কান্ত একেবারে কলিজা আঘাত পর্যন্ত লাগে প্রসব ব্যথা সইতে পারে না আপনার আমার মা জিলবা কামড় দিয়া সহ্য করে দ্বিতীয় দিনে প্রসব ব্যথা যদি উঠতো আপনার আমার মা কারো কাছে কইতে পারে না ঘরের ভিতরে যাইয়া দুয়ারটা লাগাইয়া সহ্য করতে পারে না দুইটা হাত বাড়ায় কান্দে মাবু মা কত কষ্ট গো আমি জানি না মা হবো মনে বড় আশা গো সন্তানের মুখ দেখবো বড় আশা গো কিন্তু এত কষ্ট হইব আমি মা দরদি জালি রাখো আমার মন কয় আমি মা মনে হয় বাঁচবো না আমারে মাফ করে দাও মা এইভাবে মাপ লয় তৃতীয় দিনে প্রসব ব্যথা যদি উঠতো আপনার আমার মা এলাকার মুরব্বীদেরকে ডাকতো ও খালাম্মা চাচি আম্মা ফুফু আম্মা মুরব্বী মহিলারা গো ও শাশুড়ি আম্মা শ্বশুর আব্বা আপনারা কোথায় আমার একটু মাফ করে দিবেন নি আমার যদি ভুল হয়ে যায় আমার 10 টাকা 20 টাকার বিষয় না দেন শ্বশুর আব্বা আমার মনে করে আমি মা বাঁচবো না প্রসব ব্যথা এত সহ্য হয় গো এত কষ্ট হয় গো মা বিনা কেউ জানে না বিজ্ঞানীরা কয় পুরুষ জাতিরা একটা মা আচ্ছা দানগুলি গৃহস্থী পাইলে খুশি না বেজা তারপর আবার ফাইনাল বইরা ওই কি কোন হ্যাঁ গৃহস্থী যেমন খুশি আমার আল্লাহ কয় এ বান্দা আমি আল্লাহও কিন্তু খুশি জোরে জোরে কোন সুবহানাল্লাহ
কেন খুশি হবেন না? আমার আল্লাহ আজকে জান্নাতের বাগানে আমার আল্লাহ ফেরেশতাদের লাগাই দিছে। ফেরেশতারা রে, আমার বন্ধুর উম্মতেরা কোথায় যাচ্ছে? ফেরেশতারা উত্তর দিচ্ছে, মাবুদ মাবুদ গো, তোমার বন্ধুর উম্মতেরা আজকে গজেরা দক্ষিণ পাড়া জামে মসজিদের প্রাঙ্গণে জান্নাতের বাগানে যায়। প্রভু গো, জানতে চাই তোমার বন্ধুর উম্মতেরা জান্নাতের বাগানে যায়, কিন্তু তাদের জীবনে তো অনেকের গুনাহ আছে। বলুন 40 বছর 60 বছরের বৃদ্ধ বয়স বাবারা আইছেন কি না? আইছেন না? আচ্ছা, আমরা গুনাহ আসেনিও, আছে না? থাকলে কি বো, ফয়সালাটা কি আমার আল্লাহ দিছে? দেন না, আমার আল্লাহ কি ফয়সালাটা দেন? আমার আল্লাহ ফেরেশতারা রে, ও ফেরেশতারা গুনার দিকে তাকাইস না, গুনাহ দিকে না তাকায়া আমার বন্ধু সোনার মদিনা কান্দে এ গুনাহগার উম্মতের মায়ায়। বলুন গজারে বাবা ভাইরা, ও মা বোনেরা, তোফাজ্জল হোসেন বরবির ওয়াজ শোনার জন্য কারা বসে রয়েছেন? বলুন আপনার আমার ভালোবাসায় নবী সোনার মদিনা শুইয়া কান্দে কি না? কান্দে না? কান্দে না? বলুন আসুন একটু প্রশ্ন করি, আদম নবী না আমরা কি লাগে? বাবা জান কি লাগে? বাবা লাগে না? ও আচ্ছা, বাবা ফুলার লাগে বাবার মায়া কম না বেশি? বাবারে প্রশ্ন করি, বাবা গো, আমরা আপনার সন্তান জানতে চাই, আপনি রওজা শুইয়া আমরা সন্তানের জন্য কান্দেন কিনা? আদম নবী কইব, আমার সন্তানেরা রে, না রে না, তোমাদের জন্য কান্দি না। এরে আমার সন্তানেরা, আমি আমার রওজায় শুইয়া জান্নাতি আরাম আয়েশ করতেছি। চলুন প্রশ্ন করি, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ গো, আমরা তো মুসলিম হিসেবে আপনি আমাদের পিতা, জানতে চাই আপনি রওজা শুইয়া আমাদের মায়ে কান্দেননি? একটু জানার বড় আগ্রহ ছিল। ইব্রাহিম নবী কইব, আরে মুসলিম জাতিরা, না রে না, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আমার মুসলিম জাতির জন্য কান্দি না, আমি আমার রওজায় শুইয়া জান্নাতি আরাম করতেছি। এমনিভাবে প্রত্যেক নবী উত্তর দিব। শেষ পর্যন্ত চলুন না আমরা গুনাহগারের বন্ধু উম্মতের কান্ডারি রহমাতুল্লিল আলামিন নবীকে প্রশ্ন করি। দয়াল নবী, মানবী গো, উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু রাহমাতুল্লিল আলামিন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000 মতান্তর 2,24,000 সব নবীর খবর লইয়া দেখি সবাই যার যার রওজায় জান্নাতি আরাম করতেছে। হুজুর, আমরা গুনাহগার উম্মতের জানতে চাই গো, ও আল্লাহ রাসূল জানতে চাই, আপনি সোনার মদিনা শুইয়া আপনি কি জান্নাতি আরাম করেন না উম্মতের মায়ে কান্দেন? আপনার আমার নবী কইব, উম্মতের রে, আমি সোনার মদিনা শুইয়া রে আমি জান্নাতি আরাম করি না রে, আমি আমার গুনাহগার উম্মতের মায়ে কান্দি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসরে, কন্যা নবী বিনে রোজ হাসরে, উম্মতের কান্ডার নবী, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, আমার নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কন্যা উম্মতের কান্ডার নবী, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, উম্মতের কন্যা উম্মতের কান্ডার নবী,
আমার আল্লাহ কয় ফেরেশতারা রে আজকে গজারা দক্ষিণ পাড়া মাহফিলে জান্নাতের বাগানে যায় আমার বন্ধুর উম্মতের গুনার দিকে তাকাইস না যে নবী আমি আল্লাহর আরশে যাইতে চাই না জান্নাতুল ফেরদৌসে না যাইয়া বন্ধু উম্মতের মায়ায় সোনার মদিনা শুইয়া রে উম্মতের মায়ায় কান্দে আরে ফেরেশতারা গুনার দিকে না তাকাইয়া আমার বন্ধুর সোনার মদিনার দিকে তাকাইয়া দেখ আমি উম্মতের গুনার দিকে তাকাবো না আমার বন্ধুর ভালোবাসা লইয়া আমার বন্ধুর কান্দার উসিলায় যারা জান্নাতের বাগানে যাবে রে জান্নাতের বাগানে ঢোকার আগে সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। বলুন এইভাবে যদি আমার আল্লাহ মাফ করে দেয় কেউ ফিরে আবার ক্ষমতা আসেনি? আওয়ামী লীগ সরকারের বিএনপি সরকারের কারো ক্ষমতা আছে? মাফ করার মালিককে? জান্নাতের বাগানে আপনারা জান্নাতি মেহমান। কিসের মেহমান? জান্নাতি মেহমান। আপনারা শেষ পর্যন্ত টিকছেন। আপনারা সিরানা দান এই দান হইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত যাইতে রাজি আছেননি? যাক দেখি আখিরি মোনাজাত পর্যন্ত কে বসে থাকেন। আখিরি মোনাজাত পর্যন্ত যে থাকবেন মনে হইবে হ্যাঁ দান হইয়া আল্লাহর জান্নাতি ফসল হইয়া জান্নাতের ভিতরে যাবে। আমি বাবার ভাইরা আলোচনার ভিতরে ঢুকে যাব। আমি ইন্ট্রোডাকশন করলে লাগে আধা ঘন্টা। বাবারা ভাইরা আপনারা যেই তোফাজ্জল হোসেন বরবি হুজুরের স্মরণে বইছেন এই হুজুরকে আপনারা চিনেন? কে কে চিনেন একটা হাত তোলেন তো দেখি। সবাই ওনার ওয়াজ শুনছেন নাকি? আপনাদের গজারা বলাই তো। আচ্ছা হুজুর কি আছে না? কেউ নাই? কোন কি হুজুর নাই? কয় বছর হইব বলুন? কয় বছর? 2 বছর। হুজুরের ওয়াজ শুনে নাই এমন কোনো মৌলবীও নাই। হিন্দুরা সকারে শুনছে। এমন কোনো দল নাই, মত নাই, গণ নাই, কান্ট্রি নাই, দেশ নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, যেন যাই হ্যান হইছি নেই। আসলে এমন একটা ওয়াইস আমাদের দেশ থেকে নাই হয়েছে। আসলে আমাদের হৃদয়টা বলুন এরকম হৃদয়ের মধ্যে আঘাত লাগছে কি না? লাগছে না? এই হুজুর কিন্তু আপনাদের সামনে আপনাদেরকে লই একটা কথা কইতো বাই সময়। বাবা কথাটা কইতাম নি, রাগ করবেন? রাগ করেন না? কইলে কিন্তু আমার লগে লগে কইতেইব। কইতে পারবেন নি? তো লান আমার লগে কোন মিশামিশি কাটাইলাম জিন্দেগি মিশামিশি কাটাইলাম জিন্দেগি চোখে দেখা হারাইলাম বন্দেগি হায়রে চোখে এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানা না। এই দুনিয়া মুসাফির খানা তোমরা কত মানুষ আইল গেল রইল না হায়রে কত কার বাবারি কার বাগার কার বাঙ্গি হায়রে কার বাবারি কার বাগার কার বাগি অন্ধকার বরে হবে বসতি হায়রে অন্ধ বাবারা এই বসত ঘরে হুজুর গেছে কেন? আচ্ছা এই ঘর যাইতেন না এরকম কোনো মারফত আছেন? যারা গেছে গা মাহফিল তুই হেরা যাইতো না, আর যারা বইছেন হেরা যাইতেন না। কিন্তু গেলে কি ফয়সালা আলাদা হয়ে গেছে গা। কারণ আপনারা ফাইনাল পর্যন্ত গেছেন। কি কন? আর্জেন্টিনা বিশ্বকাপ নিচ্ছে, আমরা বিশ্বকাপ চাই না।
দেই খোদারে কি দে, খোদার কাছে কই খোদা গো আমরা বিশ্বকাপ নিতাম না, এই উট্টুনি স্বর্ণা লেগে লাগতে লাগতে আমরা না। আমার আল্লাহ কয় আমার আদরে বান্দারে রে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয় আমি মানুষ জিন জাতি বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার আল্লাহর গোলামি করার জন্য। এরে বাজারের বাবা বাইরা, ও নরসুন্দি বাবার বাইরা, পলাশের বাবা বাইরা গো, আমি জুনিয়র তুফাজল জানতে চাই, বলুন আজকের মাহফিলটা ইবাদতের মধ্যে পড়ে কি না? পড়ে না? ও পড়ে না? প্রভু আমরা তো ইবাদতে বইছি, আমরা ইবাদতে। আমার আল্লাহ উত্তর দেয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় আমার আদরে বান্দারা রে আমি আল্লাহ কথা দিলাম রে, আমি আল্লাহ উট্টু স্বর্ণ দিয়া বিশ্বকাপ দিয়া তোমরা সন্তুষ্ট করবো না। এরে আমার আদরে বান্দারা, এরে নবীর উম্মতেরা যারা আজকে জান্নাতের বাগানে বইছে রে, আমি আল্লাহ শরীর মাঠে এই মাহফিল দেখাইয়া দেখাইয়া 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া মোহাম্মদ প্যারা নবী এসো নিরালায়, ইয়া মোহাম্মদ তোমার দিদারে মনের গছিবে জ্বালা, ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ প্যারা নবী পাইব যারা নবীজির দিদার হবে তারা, হাসরে বার পাইব যারা নবীজির দিদার হবে তারা, হাসরে বার দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, ইয়া মুহাম্মদ প্যারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ তোফা জলের বাবু না নবী সারা হব না, তোফা জলের বাবু না নবী সারা হব না, নবী রাশি বার হইবে হাসরের বেলায়, ইয়া মুহাম্মদ প্যারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ প্যারা নবী। বাবারা ভাইরা, এই নবীর স্বপ্নে একদিন দেখতেন সান্নি, এই নবীর স্বপ্নে দেখলে জানেন কি হইব? নবী হাদিস শরীফে কয় 7খানা জাহান্নামের আগুন হারাম। আচ্ছা আমরার মতো যত মৌলবী আছেন সারা পৃথিবীর মৌলবী এক মাঠো ছায়া থাকলে জাহান্নামের আগুন হারাম হইব, কিন্তু নবীরে দেখলে হইব কি কন জাহান্নামের আগুন হারাম হইব। সেই নবীর একটা জীবনে একবার সরাসরি তো যার আমল নাই ওই এই যোগ্যতা কামাই করতারছি না, যাতে ঘুমের ঘরে আমার আল্লাহ দেখা দেয় আর জীবনে গুণাগুলি যাতে আল্লাহ আমরা মাফ করে দেয়। কি কন এই দুইটা হইলেই তৈব নাকি? তারপর এই দুইটা স্যার আমরা যেটা মানুষ বাজেট পাইছি, মরা মানছি কি বাজেট পাইছে না? এ ওয়াজ তো করছে নাকি? ওই কইরা যাই আপনাদের এলাকায় আশেপাশে গোরস্থান আছে না? এই যে গজারা দক্ষিণ পাড়া কবরবাসীর উদ্যোগে, কবরবাসীর উদ্দেশ্যে কি কন, তাহলে তাগর উদ্দেশ্যে মাহফিল করা হয়েছে। এখন তাদের ফয়সালাটা কি এটা শোনেন না? তারা কবরবাসী তাই কাতা খাই লইছে, বাবা সন্তান রে কেমনে রে আজকে জান্নাতের বাগানে বইছস, তুই কি জানোস না? তুই যখন আজকের মাহফিলে যাইয়া বইছস রে, রে বাবা সন্তান, ও আমার নাতি ভাই, তুই যখন জান্নাতের বাগানে বইছ আমার আল্লাহ আরশ থেকে রহমতের বৃষ্টি কবরে নামাইয়া দিতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রে আমার বন্ধুরা, আত্মীয় সমাজের লোকেরা, গজারা দক্ষিণ পাড়ার বাসীরা, শুধু তাই নয় তোমরা মাহফিলে উসিলায় আমরার কবরে আযাবগুলো আল্লাহ মাফ কইরা দিছে। এখন বলেন যতক্ষণ মাহফিলে বসে থাকবেন ততক্ষণ রহমতের বৃষ্টি তাদের কবরে যাবে। তাহলে কাজটা আমরার ভালো হইল না খারাপ হইল? বাবারা এই মাহফিলটা বলে, এই মাহফিলটা যদি আগামী বছর হয় আপনারা থাকবেন নি? সবাই থাকবেন নি ইনশাল্লাহ? কোন ইনশাল্লাহ? বাবারা ভাইরা, এই জন্য জান্নাতের বাগানে বইছেন। আবার আরেকজনে কান্তাছে, কারণ তার আত্মীয় স্বজন মাহফিলে আসে নাই।
এমন অনেকের কবর থেকে কাঁদতেছে, বাবা সন্তান রে, গজারা দক্ষিণ পাড়ার মাহফিলে আমার পাশের কবরের ভাই গেছে, নাতি গেছে, চাচা গেছে, আর তার মা বোনেরা গেছে রে, তুই কেমন সন্তান হইলি? মাহফিল তো গত বছর হয়েছে না, এর আগের বছর হয়েছে না রে, মাহফিল তো প্রত্যেক বছর হইতাছে না, এত দেরিতে একটা মাহফিল হয়েছে, তারপরও কেমনে রে নিষ্ঠুর পাষাণের মতো দূরে বৈশা লইছ? এরে বাবা সন্তান রে, তুই কি বুঝলা গেছো আমি বাবা কত কষ্ট করছি রে? আজকের মাহফিলে না বৈশা কেমনে রে বাড়িতে বৈশা লইছস? আমরার মনও চাইছে আজকে আমার আল্লাহর কাছে কতবার দরখাস্ত করছি, প্রভু গো একটু সুযোগ যদি দিতা আজকের মাহফিলে যাইয়া বসে আসতাম। আমার আল্লাহ কয় না না, কবর থেকে এই সুযোগ নাই, হায়াতি জিন্দিগিতে এই সুযোগ আছে। কারা আজকের মাহফিলে বইছো? আমার মন কয় গো, আমি জুনিয়র তোফাজ্জলের মন কয় তোমরা জন্য আমার নবী গো পুলসি রাতের গাড়ে বইসা থাকবো। বাবারা বাহেরা, এই নবীর ভালোবাসে যখন বৈশা গেছেন, আপনাদের কথায় আমার নবীদের 1000 বছর আগে বলছিল সাহাবীদেরকে, সাহাবীরা গো তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো কি না? বন্ধুদেরকে সাহাবীরা বলতেছে, হুজুর গো আমরাই তো আপনার কাছাকাছি পাশাপাশি থাকি, আমরা আপনার বন্ধু। আমার নবী দুইটা চোখের পানি ফালায় কান্দে, সাহাবীরা রে না রে না, তোমরা তো আমার সাহাবী, তোমরা আমার বন্ধু না। সাহাবীরা বলতেছে তাহলে আল্লাহ তার রাসূলই ভালো জানে। আমার নবী আর দেরি করে নাই, দুইটা চোখের পানি গো এতিমের মতো জোর জোর করে ছেড়ে দিয়ে কান্দে, রে সাহাবীরা না রে না, তোমরা আমার বন্ধু না রে সাহাবীরা। আজকে থেকে 1500 বছর পরে সারা পৃথিবীর জমিনে রে আমার কিছু পাগল আসে ঘুমো থাকবো, আমি নবীর কথা শুনি না, তারা ঘন্টার পর ঘন্টা মাহফিলে বৈশা চোখের পানি ফালাইয়া আমি নবীর ভালোবাসায় বৈশা থাকবো। সাহাবীরা গো তারা হইল আমি নবীর বন্ধু হইয়া যায়, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন মা বাবার সন্তানেরা তোমরা নবীর বন্ধু হইছো? তোমরা মা বাবারা ধন্য গো। সবাই তো এই মাহফিলে আসতে পারবে না, সবাই তো বসতে পারবে না, তোমরা যারা বইছো আমি জুনিয়র তোফাজ্জলের মন কয় গো, তুমি যখন মার পেটে ছিলা, আমি জুনিয়র তোফাজ্জল যখন মার পেটে ছিলাম গো, আমার মন কয় তখন হয়তো আপনার আমার মা হয়তো আমার আল্লাহর জিকির করতো, নয়তো কোরআন তেলাওয়াত করতো, নয়তো নবীর দুরূদ পড়তো, নয়তো এরকম একটা মাহফিল যদি হয়তো আপনার আমার মা দরজা জ্বালানা খুললা এরকম শুনতো। এরা বাবা বেরা মার তাসির যদি নাও হয়, তাহলে আপনারা মতো অনেক বাবার যেভাবে মাহফিলে বইছেন, হয়তো আপনারা আমার বাবা এরকম একটা মাহফিল পাইয়া মাহফিলে যাইয়া বইতো। আমার আল্লাহ কয় এই সকল মা বাবার তাসির তাইকা যে সকল দুনিয়ার জমিন আইছে রে, তারাই তো আজকে জান্নাতের বাগানে ঢুইকা গেছে। বাবা ভাইরা যারা বইছেন, আসুন একটু চলে যাব কোরআনের ভিতরে, যে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলছিল আমরা ইবাদতের ভিতরে ঢুকে গেলে আল্লাহ আমরা জান্নাত দিব, কিন্তু ইবাদতটাও হবে নবীর তরিকায়। বলুন কার তরিকায়? নবীর তরিকায়। নবীর তরিকার নাম হলো সুন্নত। নবীর তরিকার নাম কি? সুন্নত। আমার নবী বলে, আমার নবী হাদিস শরীফে বলে, উম্মতেরা আমি নবীর আদর্শে যদি ঢুকে যাও, আমি নবীর সুন্নতের ভিতরে যদি ঢুকে যাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলতাছে উম্মতেরা আমি নবীর সুন্নতকে যদি ভালোবাসো, আমি নবীর ভালোবাসা হইয়া যায়, আমি নবীর ভালোবাসা যদি হইয়া যায়, আমি নবী তোমারে লইয়া জান্নাতে ঢুকে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, এই নবীর আদর্শের ভিতরে যদি ঢুকতে যান, নবীর আদর্শে আমি জানতে চাই নবী উম্মতের জন্য মা বাবার খেদমতের ওয়াজ করছে কিনা? করছে না? করছে না? মা বাবার তোফাজ্জল হোসেন বরেবের ওয়াজ শুনবেন আর মা বাবার ওয়াজ শুনতেন না, এটা হইতো না। কি কোন হইব? হইব। মা বাবার ওয়াজ করতাম। বাবার ভাইরা কেনই মা বাবার ওয়াজ করতাম না? আপনারা হয়তো অনেকে বুঝতেছেন মা বাবার ওয়াজ মনে হয় তোফাজ্জল হোসেন বরেবের ওয়াজ, সালাউদ্দিন হোসেন তোফাজ্জলের ওয়াজ। বাবারা ভাইরা গো না গো না, কোরআন হাদিস কইলা দেখি এটা তোফাজ্জল হোসেন বরেবের ওয়াজ না, এই ওয়াজ আমার আল্লাহ আর আমার আল্লাহর রাসূল কইরা গেছে রে। এরে বাবা ভাইরা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেরকম ফরজ, মা বাবার খেদমত তেমন ভাবে ফরজ। শুধু ফরজ নয়, ওই সকল ফরজ থেকে আরো শক্তিশালী ফরজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেনই বললাম গত 2-3 দিন আগে ময়মনসিংহ ওয়াজ করলাম, অনেক লোকে বলতেছে হুজুর অনেকে মা বাবার খেদমত করে কিন্তু নামাজ পড়ে না, এটার কি ফয়সালা হইব?
এটা হলো সে মা বাবার খেদমত করে, এটার বরকত পাইব, কিন্তু নামাজ পড়ে না, এটা লেগে গুনাহগার হইব। কিন্তু আরেক লোক নামাজ পড়ে, মা বাবার খেদমত করে না, হ্যাঁ নামাজ কি আর 14 গোষ্ঠী আমলই কবুল হইতো না, কোনো আমলই কবুল হইতো না। কিন্তু তাহলে বোঝা গেল মা বাবার খেদমত ছাড়া নামাজ পড়লে কাজ হইব হইতো না। বাবারা ভাইরা, যারা এই জায়গায় বইছো, যদি মনে করেন জুনিয়র তুফাল জলসা আপনার ওয়াজ শুনবো, কিন্তু মা বাবার খেদমত করবো না, মা বাবার গোলামি করবো না, মা বাবার তাবেদারি করবো না, তাহলে সসম্মানে চলে যাইতে পারেন। কারণ আমার মতো জুনিয়র তুফাল জলরে কিয়ামত পর্যন্ত দিয়া মাহফিল করাইলো। এরে বাবা ভাইরা, আপনার ঘরে যদি দরদি মা আর বুইরা বাপটা যদি বেজার থাকে রে বাবা, কিয়ামত পর্যন্ত এরকম লক্ষ লক্ষ মাহফিল করাইতে পারবেন, একটা ইনসিক লাভ হবে না। বাবারা ভাইরা, এই মা বাবা হলো নেকের ভান্ডার। বলুন কিসের ভান্ডার? নেকের ভান্ডার বুঝেন, মানে যেন কোনো অভাবই নাই। মা বাবার চেহারার দিকে তাকাইলে বলুন হজের সব হয় কি না? আমার আল্লাহকে বান্দারা রে, আমার বন্ধু ঘোষণা করছে, তোমরা যদি তোমরা মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাও, আমি আল্লাহর খানা কাবা মক্কা মদিনা সাফা মারওয়া মিনা মুজদালিফা আরাফাতের ময়দান আসতে হবে না। আরে আমার বান্দা, তোমার ঘরে যেই বৈদ্য মা বাবা আছে রে, ওই মা বাবার চেহারার নেক নজরে তাকাইলে আমি আল্লাহ মক্কা মদিনার হজ পার্সেল করাইয়া সোনার বাংলার জমিনে পাঠাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মা বাবার কথা মতন যেজন চলে না, বলুন মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া না, হায় রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার ওই সাথী পাইয়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। উম্মতেরা গো, ও নবীর উম্মতেরা আশিকেরা, আমার আল্লাহ কোরআন বলে অবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সেবা করার জন্য, মা বাবার খেদমত করার জন্য যে আল্লাহ বান্দার জন্য এটাও ফরজ করে দিয়েছে। কেন মা বাবার খেদমত করবা না? আমার নবী হাদিস শরীফ খুললে পাওয়া যায়, আমার নবী বলতেছে বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়া সাদাকাত ওয়া সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। উম্মতেরা, তোমরা মা বাবার খেদমত যদি করো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি পাগড়ি জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি সওয়াব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা ভাইরা, এই মা বাবার খেদমতের জন্য আমার নবী ঘোষণা করছে, আল্লাহ ঘোষণা করছে। মা বাবা যদি খুশি থাকে, তাহলে খুশি না কে থাকে? আল্লাহ রাসূল। রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতু ফি সাকাতি ওয়ালিদাইন। তার বাস্তব প্রমাণ আমার নবীর একজন সাহাবী ছিল, যার নাম ছিল আলকামা। নাম কি বাবারা? বলো নাম কি? আলকামা। বাবারা, নবীর সাহাবী। আখিরি মোনাজাত কিছুক্ষণের মধ্যে হবে, আমরা শেষ মোনাজাত করে যাব। কারণ বাবারা, জীব কালকে কি মাহফিলটা পাইবেনও? আর এদিকে আশেপাশে মাহফিল আছে না, যে কালকে আগামী মাহফিল হবেন। এদিকের এই সিজনে সব মাহফিল শেষ হয়ে মোটামুটি খবর লইছে, এটাই শেষ মাহফিল। তাহলে বসেন, ইনশাল্লাহ আখিরি মোনাজাত হবে। আমার নবীর একজন সাহাবী ছিল, যার নাম আলকামা। তিনার দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হবে। আমার নবী সাহাবীদেরকে পাঠাইছে, সাহাবীরা রে, আমার আলকামারে তোমরা কালিমা পড়াও। এমনি করে সাহাবীরা দৌড়ে গেছে আলকামার কাছে। আলকামা পড়ো গো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার খেদমতের জন্য, মা বাবার ওয়াজের জন্য আলকামা ঘোষণা হয়ে গেছে। আলকামা তো সাহাবীরা কালেমা পড়াইতে চায়, কিন্তু কালেমা মুখে দিয়ে আসে না আলকামার। তাড়াতাড়ি দৌড়ায় গেছে সাহাবীরা হুজুরের কাছে, হুজুর হুজুর গো, আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা আসতেছে না। নবী তো চিন্তিত হয়ে গেছে, পেরেশানি হয়ে গেছে, আমি নবীর ভালোবাসায় কলঙ্ক হইয়া যাইব। নবী একটা আওলা কেসে পাগল বেশে দৌড়ায় কান্দে, এরে আলকামা, আমি নবীর আশিক হইয়া রে, আমি নবীর উম্মত হইয়া, আমি নবীর সাহাবী হইয়া কালেমা লইয়া যাইতে পারবি না, আমি নবী কলঙ্ক হইয়া যাইব। তাড়াতাড়ি নবী গেছে, নবী নিজে কালেমা পড়াইতে চায়, কিন্তু আলকামার মুখে দিয়ে আসে না। নবী তো টেনশন, চিন্তিত হয়ে গেছে। আমার আল্লাহ ডাকে, জিবরাইল, আরে জিবরাইল, আমার বন্ধুরে যাইয়া খবর দে, আমার বন্ধু
যেন টেনশন চিন্তিত না হয়। আমার বন্ধুরে খবর দে, বন্ধুর সাহাবী আলকামা মার সাথে বেশকম করেছে, মার সাথে মাকে কষ্ট দিছে। রে জিবরাইল, আমার বন্ধুর সাহাবী হলে কি হবে? বন্ধুর মা, বন্ধুর সাহাবীর মারে কষ্ট দিছে, যতক্ষণ না বন্ধুর সাহাবীর মা মাফ না করবে আমি আল্লাহ মাফ করব না। তাড়াতাড়ি জিবরাইল এসে, ইয়া রাসূলুল্লাহ কাঁদতেছেন? জি জিবরাইল কান্দি। আমার গোলামের কি অবস্থা, আমার সাহাবীর কি অবস্থা? হুজুর টেনশন করতেছেন, আপনি টেনশন করতেছেন, একটু খবর লইয়া দেখছেন নি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার পাগল আলকামা সাহাবী মার সাথে বেশকম করছে, মার মনে কষ্ট দিছে। আল্লাহ রাসূল গো, যদি আলকামার মা ক্ষমা না করে তাহলে আমার আল্লাহ ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি তার পক্ষ ছেড়ে দেন। বাবারা, নবীর সাহাবীর বেলা এই অবস্থা, তাহলে আপনার সলমউদ্দিন কলমউদ্দিন আর আমি সালাউদ্দিনের বেলা কি অবস্থা হইব? আমরা নবীর সাহাবী কেউ? আচ্ছা এই জায়গায় কেউ নবীর সাহাবী আছেন? নবীর সাহাবী না তো, আমরা নবীর সাধারণ গুনাহগার উম্মত। আলকামা কান্দে, নবীর চেহারা দিকে তাকাইয়া আমার নবী একটা দূর মারছে উম্মতের ব্যথা লইয়া। আলকামার মার কাছে যে কান্দে, মা মাগো, আলকামার এক বুঝি আপনি ক্ষমা করে না দিলে কালেমা পড়তে পারবে না। আলকামার মা কান্দে, আল্লাহ রাসূল গো, আমি আপনার সব কথা মানবো গো, আমি আলকামারে ক্ষমা করব না। আলকামারে ক্ষমাই করবে না। নবী কান্দে, আলকামার মাও কান্দে। এখন বলতেছে আলকামার মা ক্ষমা যদি না করো আলকামার শাস্তি দিব লাকড়ি বিছাইয়া, আলকামার আগুন দিয়া পুইরা ফেলবে। মা দরদি পাশে আড়ালে থাইকা দেখতেছে আদরের সন্তানরে আগুনে পুইরা ফেলবে। পাশের আড়াল থাইকা দরদি মা দুইটা চোখের পানি পালায় কান্দে, হুজুর না গো না, আমি মা সব কষ্ট সইতে পারি গো, সন্তানের কষ্ট সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আমার আলকামারে পুইরেন না, আমার আলকামারে মাইরেন না। বাবারে, একটা মার সামনে একটা সন্তানের এই বিপদ, বলুন কোন কালে কোনো মা সহ্য করতে পারবো? আমার মনে হয় হাসরের মাঠে যদি মা চিনতে পারতো সন্তানটা জাহান্নামে নিতেছে গা, মা দরিদি কইলে ফেরেশতারা রে আমার বাবারে জাহান্নামে নিস্তা রে, রে ফেরেশতারা আমার বাবা যদি গুনাহ করে রে আমি মার কাঁধে তুইলা দে, আমার বাবারে জাহান্নামে দিব না রে, আমি বারে জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দে, যত কষ্ট শাস্তি দিবি রে আমায় মারে দে, আমার বাবারে দিস না রে। বাবারা ভাইরা, মার সামনে সন্তানের বিপদ মা সইতে পারে না, তার বাস্তব প্রমাণ ডিসকভারি একটা ভিডিও একটা যুবক আমার দেখাইছে। হুজুর আপনি সারা বাংলাদেশে যখন মা বাবা নিয়ে ওয়াজ করেন, এই ওয়াজটা একটু করুন, বাস্তব ওয়াজ। ইয়া রাসূলুল্লাহ হুজুর গো, এই বাস্তব ওয়াজটা আপনি করেন। বাবার এই ভিডিওটার মধ্যে দেখায় দেখি একটা মা হরিণী দুইটা হরিণের বাচ্চার জন্য মার জীবনটা দিয়া দিছে রে বাবা। বাবারে বাস্তব ঘটনা রে, নিজের কোনো মন থেকে বলি নাই। দরদি মা হরিণী তাকায় দেখে দুইটা হরিণী বাচ্চাকে সিংহ দৌড়াইতেছে খাওয়ার জন্য। অন্যদিন তো মা হরিণী সিংহ দেখলে বাসা যান বাঁচানোর লাগা জঙ্গলায় দৌড় দিত। তাকায় দেখি মা হরিণী দুইটা হরিণী বাচ্চার সিংহ দৌড়ানোর কারণে মা নিজের যান বাঁচানোর জন্য জঙ্গলায় যায় না। মা মা গো মা, মা হরিণী দৌড়াইয়া তাড়াতাড়ি ওই দুইটা সিংহর বাচ্চা দৌড়াইতেছে, সিংহর বাচ্চার কাছে যায় না, দুইটা হরিণীর বাচ্চার কাছে না যাইয়া দৌড়াই গেছে সিংহের বাচ্চার কাছে, সিংহের দিকে। দুইটা সিংহের সামনে যাইয়া দুইটা হাত বাড়াইয়া লইছে। মা দৌড়ে দিয়ে এই কথা বুঝাইতেছে, এরে সিংহরা আমার বাবাদেরকে কাজ ধরে আমি মার কলিজাটা খাইয়া দে। এমনি করে তাকা দেখি অন্যদিন সিংহ তো হরিণী খাইলে হরিণ টেনশন হইতো, চিন্তিত হইতো, ব্যথায় কাতর হইতো। বাবা ওই ভিডিওটার মধ্যে তাকাইয়া দেখি মা হরিণী রে দুইটা হাত ভিজাইয়া রে এই জায়গার গুস্ত এই জায়গার গুস্ত গাড়ির গুস্ত রানের গুস্ত খাইতেছে। মা দরদি একটু কান্না করে লারে মুসকি মুসকি হাসতেছে, আর এই কথাই বোঝাইতেছে, রে আমার সন্তানেরা তোমরা বাইচা যাও, আমি মার জীবন দিয়া দিলাম। রে বাবা ভাইরা গজারের
বাবা ভাইরা, আমি জানতে চাই গো, একটা জংলার মা হরিণী যদি সন্তানের জন্য এইভাবে কুরবানি হইয়া যায়, না জানি আপনার আমার মা কত কষ্ট করছে রে বাবা ভাইরা। কার জন্য বইছো? কোন মা বাবার সন্তানেরা বইছো? যারা মা বাবা সন্তান, যারা মা বাবা কবর রাইকা বইসা রইছো গো, তোমাদের মা বাবা ধন্য হইয়া গেছে, খুশি হইয়া গেছে। বাবারা ভাইরা গো, হে মা বাবার জন্য কেন বসবার না? আপনার আমার মা যখন প্রথম প্রসব ব্যথা হইতো, কারো কাছে কইতো না, লোক শর্মায় চোখে আড়াল হইয়া কান্ত, একেবারে কলিজা আঘাত পর্যন্ত লাগে, প্রসব ব্যথা সইতে পারে না। আপনার আমার মা জিলবা কামড় দিয়া সহ্য করে। দ্বিতীয় দিনে প্রসব ব্যথা যদি উঠতো, আপনার আমার মা কারো কাছে কইতে পারে না, ঘরের ভিতরে যাইয়া দুয়ারটা লাগাইয়া সহ্য করতে পারে না, দুইটা হাত বাড়ায় কান্দে, মাবু মা হওয়া কত কষ্ট গো আমি জানি না। মা হব মনে বড় আশা গো, সন্তানের মুখ দেখবো বড় আশা গো, কিন্তু এত কষ্ট হইব আমি মা দরদি জালি রাখো। আমার মন কয় আমি মা মন হয় বাঁচবো না, আমারে মাফ করে দাও। মা এভাবে মাপ লয়। তৃতীয় দিনে প্রসব ব্যথা যদি উঠতো, আপনার আমার মা এলাকার মুরব্বীদেরকে ডাকতো, ও খালাম্মা, চাচি আম্মা, ফুফু আম্মা, মুরব্বী মহিলারা গো, ও শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বা, আপনারা কোথায়? আমার একটু মাফ করে দিবেন নি, আমার যদি ভুল হয়ে যায়, আমার 10 টাকা 20 টাকার বিষয় না দেন, শ্বশুর আব্বা, আমার মনে করে আমি মা বাঁচবো না। প্রসব ব্যথা এত সহ্য হয় গো, এত কষ্ট হয় গো, মা বিনা কেউ জানে না। বিজ্ঞানীরা কয় পুরুষ জাতিরা একটা মাথা লইয়া যে কষ্ট সহ্য করে আসে, এইরকম একটা ব্যথা যদি আপনার আমার পুরুষ জাতির শরীরে পুশ করা হয়, তাহলে ওই পুরুষ জাতিরা সাথে সাথে দাপড়াইয়া বিদায় হইয়া যাইব। আমার আল্লাহ কয় পুরুষ জাতিরা বুঝলি না রে, কোন মার কলিজা খান খান কইরা দুনিয়ার জমিনে আইলি। আমার নবী কয় রে, এই মার ভাইয়ের দলে আমি নবী জান্নাতের ঘোষণা কইরা দিলাম। আরে মা বাবার কথা মতন যেজন চলে না, মা বাবার কথা মতন যেজন চলে না, আল্লাহ নবীজি দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মার কলি যায় আগা দিলে খুদা সহে না, মার কলি যায় আগা দিলে খুদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ, তোফা জলে ডাইকা বলে, মা বাবার দোয়া পেলে, তোফা জলে ডাইকা বলে, মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে, কিছুই রবে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আলকামার মা কান্দে পর্দার আড়ালে থাইকা, আমার নবী আগুন লাগাইয়া দিব, এমনি ভাবে আলকামার মা কান্দে, হুজুর না গো না, আমি মা সব সইতে পারি গো, আমার বাবারে বুইরাল্লাহ। কেন গো আলকামার মা টিনা মাফ করবেন না? আল্লাহ রাসূল গো, আমি সন্তানের বিপদ আমি মা কেমনে সহ্য করব গো? না গো আল্লাহ রাসূল, আমি ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ খুশি হয়ে গেছে, জিবরাইলকে পাঠাইতেছে। জিবরাইল, আরে জিবরাইল, আমার বন্ধুরে দে খবর দে, আলকামার মা খুশি হয়ে গেছে। আলকামার মা খুশি হওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া গেছি। আমার বন্ধুরে খবর দে, আলকামারে কালেমা পড়াইয়া বিদায় কইরা দেখ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি না মুহাম্মাদ নাবিয়ানা, মোহাম্মদ দিবানিশি মনরে আমার, আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আর দিও না যন্ত্রণা।
সোনার বাবারা ভাইরা, মা বাবারে যদি কষ্ট দিয়ে থাকেন নিজের অজান্তে, তাহলে মা বাবার কাছে যাইয়া ক্ষমা চাই নেবেন। আজকে জুনিয়র তোফাজ্জল ওয়াজ শুনছে, বাড়িতে যাইয়া একটা অপরাধী সন্তান মারে যায় ডাক দিয়েন, মা মা গো মা গো, মা তুমি কোথায়, আমার আব্বু কই, আমার আব্বুরে একটু ডাক দেন না। অনেক দিনের পর্যন্ত আপনার মারে মা বইলা ডাকেন না। বাবারা বাইরা গো, একটা মা যে মা ডাক শোনার জন্য যদি কষ্ট পায়, একটা মা যদি মা ডাক শোনার জন্য মনে আক্ষেপ লইয়া বৈশা থাকে গো, আপনি খানা খাবার ভিতরে যায় আল্লাহ আল্লাহ করলে আমার আল্লাহ খুশি হয় না। এরকম মা বাবার ওয়াজ করছিলাম আমাদের নরসিংদী নবীপুরা এই গাঙ্গের হেফার। সকালবেলা এরকম শীতের মধ্যে ওয়াজ করে সকালবেলা বের হয়েছি, নামাজ পড়া সকালে দেখি একটা বুড়ি মা, বাবা বয়সে বুড়ি একেবারে, দেখি পিঠা বানাইতেছে। ডাক দিছে, হুজুর হুজুর বাজান, জি হুজুর এদিকে আসেন না। জি গেছি। কই হুজুর কালকে কি আপনি ওয়াজ করছিলেন মা বাবার? জি মা আমি তো। কই হুজুর আপনি আমার মা ডাকছেন কেমনে গো, আপনি আমার মা ডাকছেন? হুজুর আমি তিনটা সন্তানের মা হুজুর গো, ঈদ যায় রোজা যায় গো কুরবানি যায়, আমার তিনটা সন্তান, আমি মারে একটাবার মা কইয়া ডাকে না। আমি বললাম কেন কি হয়েছে? হুজুর গো আমি মা সন্তানদের লইয়া, আমার স্বামী মারা গেছে, তিনটা সন্তান মানুষ করতে যাইয়া আমি মা মানুষের বাড়িতে যাইয়া কষ্ট করছি গো হুজুর গো, নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়াইছি, একটু বড় হয়েছে হুজুর, আমার মনে বড় আশা ছিল সন্তানদেরকে আমি মা দোয়া করে বিবাহ করাবো। হুজুর বড় ছেলেটা ঢাকা যাইয়া সম্পর্ক করে বিবাহ করছে হুজুর গো, মনে ছিল মাজার সন্তানে ভুল করছে হুজুর, আমার ছোট সন্তানটা এই ভুল করছে গো হুজুর, আমি মা এখনো মার ব্যথা লয়ে কান্দি গো, আমার সন্তানেরা আমি মারে রোজা যাই কুরবানি যায় হুজুর গো, একটু যদি ফোন দে বাবা সন্তানেরা হেলো কয় মা কয় লা। বাবারা ভাইরা, হে মারে একটা মা ডাকের অভাবী বানাইয়া জুনিয়র তোফাজ্জলের ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনতে পারবা। আল্লাহর কসম গো বাবা, আমার আল্লাহ তোমার ডাক শুনতো না। বাবারা ভাইরা, এইরকম একটা ডাকের অভাবী যদি মা বাবার রাখেন, মা বাবা যে একটা রাখের বিনিময় খুশি হয়ে যায়। আপনার আমার মার কাছে যা ডাকলেন, মা মা গো মা তুমি কোথায়, আমার আব্বু কই, আজকে শুনছি জুনিয়র তোফাজ্জল কইছে গো মা গো তোমার কাছে যদি ক্ষমা চাই তোমরা খুশি হলে আল্লাহ রাসূল খুশি হইব। মা মা গো মা, আমার বাজান কই গো, আমার বাজান কই, আমার বাজানটা কও না একটু মাপ চাই আর নেই, ভুল করছি মা, তোমরা খাওয়াই না, তোমরা বরণ পোষণ নেই না, তোমরা মা কইয়া ডাকি না গো মা, আমি আর সইতে পারি না গো আজকের ওয়াজ থেকে। মা গো আমার আব্বু কই, দাও গো মা, তোমরা হাত পাটা বাড়াইয়া একটু ক্ষমা চেয়ে লই, দেখবেন আপনার আমার দুইটা মা চোখের পানি ফালাই কানবা। বাবা সন্তান রে কিসের অক্ষমা চাওয়ার জন্য বইসা লইছ রে বাবা, তুই যখন আমি মারে মা কইয়া ডাকছস রে, তোর দেওয়া যত কষ্ট রে আমি এক ডাকে ভুইলা গেছি রে। বাবারা ভাইরা, এ মা বাবা চিনো গো, মা বাবার খেদমত করো, মা বাবার গোলামি করো, মা বাবার তাবিদারি করো, মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নাও। কারণ তুমি যখন ছোট্ট ছিলা, তুমি তো ছোট্ট বাচ্চা ছিলা গো, তুমি খবর লইছনি তোমার আমার মা তোমার আমার জন্য কত কষ্ট করছে রে বাবা। আমি যখন মার পেটে ছিলাম, এখানে আমি মাওলানা সালাউদ্দিন হোসেন তোফাজ্জল হলে কি হইব, আমার শ্রোতারা হলে কি হইব, প্রত্যেকে মার কলিজায় আঘাত দিয়া দুনিয়ার জমিনে আইস। একটা লোক কইতাতে না হুজুর আমি মার কলিজায় আঘাত দেই নাই, প্রত্যেকটা লোকে মার কলিজায় আঘাত দিয়ে আইসেন। আপনার আমার মা সারাদিনের কাজকর্ম কইরা বাবারে খাওয়াইয়া বিছানায় গিয়েছিল, একটু চোখ লাগতে না লাগতে আপনি আমি মার গর্বে থাইকা পাঠা লাগাইয়া গর্ভধারিণী মা জলব দুঃখিনী মার কলিজায় লাত্তি মাইরা বইছি। আমার আপনার মা কান্দে, সব আঘাত সহ্য হয় গো, কলিজার আঘাত
সহ্য হয় লাগো, আমি কোন সন্তানের মুখ দেখবো গো, কার ব্যথায় গো এত বড় পরীক্ষা লই গো। আপনার আমার মা জিলবা কামড় দিয়ে হজম করছে, আবার যদি আপনি আমি মা আর একটু চক্ষুটা লাগছে, ঘুমানোর চেষ্টা করতেছে, আবার লাত্তি দিতে দিতে মার কলিজা লাত্তি দিলে আপনার আমার মা সইতে পারেন না, ডান কাঁধ থেকে বাম কাঁধ হইয়া গেছে রে বাবা। মা একটু ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু আপনার আমার মারে তো ঘুমাইতে দেয় নাই। ও বাবারা ভাইরা গো, আরেকটা যখন আপনি আমি লাত্তি মারছি, আপনার আমার মা আল্লাহ গো কইয়া একটা চিৎকার মাইরা দাঁড়াইয়া গেছে। আপনার আমার বাবা যদি পাশে থাকছে, বলছে বিবি গো তুমি কেন কেন গো দাঁড়াই গেছো, চিৎকার করছো, স্বপ্নে কোনো দেখছো বাজে কিছু? আপনার আমার মা আপনার আমার অপরাধের খবর বাবারে জানাইছে না। স্বামী গো, কার অপরাধের খবর দিব গো, আমি যে সন্তানের মুখ দেখার জন্য অপেক্ষা করতেছি। আরে স্বামী রে, এই সন্তান আমার কষ্ট দিছে, আমি মা কার কাছে কইব রে? বাবারা ভাইয়েরা, এইরকম এক একটা গোলদন্য হয়ে গেছে। অনেকে টাকা দিছে আর দোয়া করছে, বলছে হুজুর আমাদের মা বাবার জন্য একটু দোয়া করেন, হুজুর আমরা মা বাবার জন্য একটু দোয়া করেন, হুজুর আমরা মা বাবার ব্যথা লইয়া বইসা আছি, এই জায়গায় কে জানি বইসা লইছেন, কে জানি কার মনে জানি ব্যথা, হুজুর আমার মা নাই গো, মা নাই, কে জানে কার কলিজায় আগুন গো, হুজুর গো আমার আব্বু নাই গো, আব্বু নাই। বাবার ব্যথা মার ব্যথা লইয়া বইসা লইছো। বাবারা বাইরা গো, অল্প কিছুক্ষণের মধ্যে আমার আল্লাহ শিক্ষা দেওয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা দোয়া হবে। বাবার ভাইরা, দোয়ার আগে আমরা মা বোনেরা অনেকে কইতেছে, হুজুর মা বোনেরা অনেকে আছে হুজুর মাহফিলে হেরা শরীক থাকতেছে না, হেরা বলে কিছু হাদিয়া দিব, এই দুইটা লোক পাঠানছে, হেরা বলে মা বোনেরা শরীক থাকবো। দেখ না বাবার, এটা তো আমার বরকত, শরীক হলে দুইজন যান, মা বোনের যা পারে। আমি গুনাহগার জুনিয়র তোফাজ্জল, গুনাহগার হাতে দেই আমার আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ কি দেয়। আর বাবারা হেরা এই জায়গায় দুইজন যান, এন যাই পারেন দেন, আজকে মা বাবার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। যান সবাই, মাহফিলে যখন শরীক হয়েছেন ইনশাল্লাহ সবাই যা পারেন মা বোনদের কাছে যান। কারণ আমার কাছে 3-4টা নিউজ আইছে, হুজুর আপনার ওয়াজ শোনার জন্য অনেক আইছে, মা বাবা লাগে দোয়া করবেন, হুজুর মহিলারা হাদিয়া দিতে রাজি, মাহফিলে শরীক থাকবো। যাক, আসলে মা বোনদের কাছে তো যায় নাই, আপনাদের কাছে গেছে, আপনারা দিছেন। বাবারা এই মাহফিলটা যদি আগামী বছর হোক, হলে আপনারা খুশি হইবেন না বেজার হইবেন? এই মাহফিলটা আগামী বছর যদি আল্লাহ আমার হায়াতে রায় রিজিকে ওরায়, তাহলে আগামী বছর করলে আপনারা থাকবেন আমার লগে। যাক বাবারা, আপনারা আসেন দেখি কিন্তু করছি, আমি কিন্তু একলা করতারছি না, যত কিছু হোক আমি একলা করতারছি না। কারণ আপনারা টাকা দিয়া, পয়সা দিয়া, পরিশ্রম দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া এই মাহফিলটা সাজাইছেন। অনেক লোকে ভাবছে যে আমরার মাহফিলের লোকই হইতো না। আচ্ছা যাক, ইনশাল্লাহ আমরার ফ্যান্ডেল বসছে না। আর আশেপাশে ইনশাল্লাহ অনেক মাহফিল, ওয়াজ মাহফিল হয়েছে, কিন্তু আজকের মাহফিলও আপনারা শুনলেন, ওয়াজ মাহফিল হয়েছে। কিন্তু বাবারা আজকের মাহফিলের খবর জানতে চাই আপনাদের। বাবারা ভাইরা, আপনারা যখন তোফাজ্জল হোসেন বৈরবের স্মরণে বসেন, হুজুরকে নিয়ে বৈরবে হজর আর আসবে না মাহফিলে আমার তোফাজ্জল হুজুর, বৈরবি হজর আর আসবে না মাহফিলে। বাজার মারের জিন্দগি গাইছে নবীর বন্দেগি, বাজার মারের জিন্দগি গাইছে নবীর বন্দেগি, নবীর আশিক শুইয়া রয়েছে জমিনেতে আমার তোফাজ্জল হুজুর, বৈরবি হুজুর আর আসবে না মাহফিলে আমার তোফাজ্জল হুজুর, বৈরবি হুজুর আর আসবে না। মায়ের ওয়াজ করে সারা বাংলা জুড়ে, মায়ের ওয়াজ করে সারা বাংলা জুড়ে, সন্তানেরা গেল মায়ের খেদমতে আমার তোফাজ্জল হুজুর, বৈরবি হুজুর আর আসবে না মাহফিলে আমার তোফাজ্জল হুজুর, বৈরবি হুজুর আর আসবে না। বাবারা ভাইরা, হুজুরকে স্মরণ করছি কারণ হুজুরের নেক নজরে, হুজুরের সোহবত, আমি হুজুরের এজাজত পাইছি স্বপ্ন যুগে। হুজুর আমার এজাজত করছে, মাহফিলও পাঠাইছে। ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশ ওয়াজ করি, ওয়াজ করলে অনেকে আমার কয় হুজুরের ছেলে কয়, অনেকে হুজুরের
ফুতুই কইতাছে, কারণ সিলেট চাঁদপুর প্রোগ্রাম করি যে কয় হুজুরে ফুতাইছে ওয়াজ করবো হনে বাবা কইলে কোক, রুহানি সন্তান কইলে তো সমস্যা নাই, কি কন কোক। কিন্তু আমি হুজুরের ছাত্রই, কারণ হুজুরের সব কিছুই আমি হুজুরের কাছ থেকে শিখছি। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন যতদিন বেঁচে থাকি আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, ওলি আল্লাহর সোহবত, মা বাবার খেদমত, এই 4টা জিনিস, এর বাইরে আমি যাব না। এই 4টা জিনিস সারা কোরআন হাদিস থেকে আমি গাইডটা নিয়েছি। এই 4 সাবজেক্টের উপরে ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আমি আলোচনা করব। যদি কোনো সময় ইনশাল্লাহ আবারও দেখা হয়, ইনশাল্লাহ হয়তো আবারও আপনাদের সাথে আমার দেখা হবে, আলোচনা হবে। সেই পর্যন্ত ইনশাল্লাহ আমরা ধৈর্য ধরবো। আগামী বছর এই মাহফিলটা হবে